আইএমডি থেকে জানাচ্ছে যে আগামী 24 ঘন্টা আমাদের উত্তরবঙ্গের রাতের তাপমাত্রা কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই, তবে 24 ঘন্টা পর থেকে পরবর্তী 3 দিনের মধ্যে রাতের তাপমাত্রা 2 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টার মধ্যে রাতের তাপমাত্রা কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই, তবে পরবর্তী 3 দিনের মধ্যে রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার পরবর্তী 3 দিনের মধ্যে তাপমাত্রা কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আইএমডি থেকে জানাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ঠিক 2 চব্বিশ পরগনা, এছাড়া পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং 2 বর্ধমান, এদিকে বীরভূম, পুরুলিয়ার দিকে ঘন আকারে কুয়াশা পড়বে এবং আমাদের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, দার্জিলিং, এছাড়া আমার জলপাইগুড়ি, কোচবিহার দিকে ঘন আকারে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের 4 থেকে 5 তারিখের মধ্যে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক আমাদের পশ্চিম বর্ধমান এবং বীরভূমের দিকে ঘন কুয়াশা পড়তে পারে এবং 4 থেকে 5 তারিখের মধ্যে আমাদের উত্তরবঙ্গের ঠিক আমাদের দার্জিলিং এবং আমাদের উত্তর দিনাজপুর এবং কোচবিহার দিকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়াও 5 থেকে 6 তারিখের মধ্যে আমাদের উত্তরবঙ্গে ঠিক দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং কোচবিহার দিকে ঘন কুয়াশা পড়বে। হ্যালো বন্ধুরা, আজকে 3ই জানুয়ারি এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছে এবং কলকাতা দিকে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় 14 ডিগ্রি আশপাশে এবং পশ্চিমের জেলাগুলোতে ছিল প্রায় 11 ডিগ্রি এবং কিছু অঞ্চলে 10 ডিগ্রি আশপাশে ছিল এবং আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের আসাম, মেঘালয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে পূর্ব রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং পাঞ্জাবের বেশ কিছু অঞ্চলে মানে শৈত্যপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে আসাম, মেঘালয়, বিহার, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালুচিস্তান, মুর্শিদাবাদ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তরাখণ্ড এবং আমাদের পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে ঘন আকারে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে বিহার, রাজস্থান, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং আমাদের পশ্চিম মধ্যপ্রদেশের বেশিরভাগ অঞ্চলে দিনের বেলা প্রচণ্ড আকারে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে এবং পূর্ব রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উড়িষ্যা, পাঞ্জাব এবং আমাদের উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঘন কুয়াশা পড়তে পারে এবং আগামী 24 ঘন্টার মধ্যে আন্দামানের দিকে খুব হালকা আকারে বৃষ্টিপাত হবে এবং মান্নার উপসাগর দিকে 65 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে। এছাড়াও আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং আমাদের দক্ষিণ পূর্ব আরব সাগরের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং আমাদের আসামের উপরেও একটি ঘূর্ণাবর্ত রেখা রয়েছে এবং আমাদের বাংলাদেশের উপরেও একটি ঘূর্ণাবর্ত রেখা অবস্থান করছে। ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে রাত 1টার দিকে আমাদের ঠিক কেরালার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে, বিশেষ করে আমাদের কোচির দিকে হতে পারে এবং মাদুরার দিকে আংশিক মেঘলা থাকবে এবং আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে দমকা ছোড়া বইতে পারে এবং শ্রীলঙ্কার ঠিক পূর্ব ভাগের দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে, তবে ঠিক রবিবার ঠিক বেলা 10টার দিকে আমার শ্রীলঙ্কা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং জাপনার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং তামিলনাড়ুর দিকে আংশিক মেঘলা থাকতে পারে এবং সোমবারের দিকে শ্রীলঙ্কার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও কিছু অঞ্চলে দমকা ছোড়া এবং প্রবল বৃষ্টি হওয়ার কারণে বেশ কিছু অঞ্চল জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 6 তারিখের দিকে প্রবল ভারী বৃষ্টিপাত হবে। 7 তারিখের পর্যন্ত আমাদের শ্রীলঙ্কা থেকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের তামিলনাড়ুর দিকেও আংশিক মেঘলা থাকবে এবং দফায় দফায় আমাদের তামিলনাড়ুর দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র দেখা যাচ্ছে আমাদের ভারতবর্ষের আকাশ পুরো পরিষ্কার এবং ঠিক আমার তামিলনাড়ুর দিকে আংশিক মেঘলা আকাশ এবং আমার কেরালার দিকেও আংশিক মেঘলা আকাশ। রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে কেরালা এবং আমার তামিলনাড়ুর বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আমাদের শ্রীলঙ্কার দিকেও বজ্রগড় মেঘ উঠেছে, রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হ্যালো বন্ধুরা, আজকে 3ই জানুয়ারি এবং আমাদের আইএমডি থেকে নিয়ে বুলেটিনটি প্রকাশ করতে বিকাল 4:01 তাতে বলা হয়েছে ঠিক আমাদের পূর্ব বাংলাদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং আরেকটি ঘূর্ণাবর্ত রেখা রয়েছে ঠিক আমাদের উত্তর পূর্ব আসামের উপর এবং আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে ঠিক আমার দক্ষিণ পূর্ব আরব সাগরের দিকে ঠিক আমার দক্ষিণ কেরালা উপকূল বরাবর এবং আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে শ্রীলঙ্কাপুর বরাবর একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং ঠিক আগামী 24 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসাম, মেঘালয়ের দিকে এবং আগামী 24 ঘন্টার মধ্যে শৈত্যপ্রবাহ চলবে ইস্ট রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং পাঞ্জাবের বেশ কিছু অঞ্চলে এবং আগামী 24 ঘন্টার মধ্যে দিনের বেলা প্রচণ্ড আকারে ঠান্ডা থাকতে পারে বিহার, রাজস্থান, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং আমাদের ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে এবং আগামী 24 ঘন্টার মধ্যে ঘন কুয়াশা পড়তে পারে আসাম, মেঘালয়, বিহার, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালুচিস্তান, মুর্শিদাবাদ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তরাখণ্ড, ওয়েস্ট বেঙ্গল, সিকিম অ্যান্ড আমাদের ওয়েস্ট রাজস্থানের দিকে এবং আগামী 24 ঘন্টার মধ্যে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়তে পারে ইস্ট রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উড়িষ্যা, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চল। এছাড়াও আমাদের 4 তারিখের দিকেও দিনের বেলা প্রচণ্ড আকারে ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে ঠিক আছে বিহার এবং উত্তরাখণ্ডের দিকে এবং 4 তারিখের দিকেও শৈত্যপ্রবাহ চলবে হরিয়ানা, দিকে এবং চণ্ডীগড়ের দিকে, দিল্লি, পাঞ্জাব এবং রাজস্থানের বেশ কিছু অঞ্চল এবং 4 তারিখের দিকে ঘন কুয়াশা পড়বে আসাম, মেঘালয়, বিহার, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালুচিস্তান, মুর্শিদাবাদ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, রাজস্থান,
উত্তরাখণ্ড এবং ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের দিকে, এবং 4 তারিখের দিকে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আমাদের হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উড়িষ্যা, পাঞ্জাব এবং আমাদের উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও ঠিক আমাদের মান্নার উপসাগর দিকে দমকা ঝোড়া বইতে পারে 4 তারিখের দিকে, এবং 5 তারিখের দিকেও আমাদের ঠিক মানে শৈত্যপ্রবাহ চলে 5 তারিখের দিকে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, রাজস্থানের দিকে, এবং আমাদের 5 তারিখের দিকে দিনের বেলা মানে প্রচণ্ড ঠান্ডা থাকবে বিহারের বেশ কিছু অঞ্চলে, এবং 5 তারিখের দিকে ঘন কুয়াশা পড়তে পারে আসাম, মেঘালয়, বিহার, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগিট, বালুচস্তান, মুর্শিদাবাদ, মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল এবং সিকিমের দিকে, এছাড়াও উত্তরাখণ্ড এবং আমাদের ওয়েস্ট উত্তরপ্রদেশের দিকে। এছাড়াও ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়তে পারে 5 তারিখের দিকে ইস্ট উত্তরপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উড়িষ্যা এবং পাঞ্জাবের দিকে, এবং আমাদের মান্নার উপসাগরের দিকে এবং কোমরিয়ান অঞ্চলের দিকে 65 কিলোমিটার বেগে দমকা ঝোড়া হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং 6 তারিখের দিকেও শৈত্যপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব এবং রাজস্থানের বেশ কিছু অঞ্চলে। এবং আগামী 2 থেকে 3 দিন খুব হালকা আকারে বৃষ্টিপাত হবে ঠিক আছে অরুণাচল প্রদেশের দিকে, এবং আমাদের আসাম, মেঘালয়ের দিকে আগামী 48 ঘন্টা খুব হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং আমাদের উত্তরবঙ্গে ঠিক সিকিমের দিকেও হালকা আকারে বৃষ্টিপাত হবে আগামী 72 ঘন্টার মধ্যে। বন্ধুরা চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।